গোলাপি রঙের দোতলা বাস, যার স্টিয়ারিংয়ে নারী চালক, কন্ডাক্টরও নারী। আত্মবিশ্বাসের সাথে এই বাস ছুটে চলছে রাজধানীর ব্যস্ত সড়ক ধরে। রাজধানীর গণপরিবহনে নারীদের ভোগান্তি নতুন নয়। চালক কিংবা হেল্পার বিভিন্ন ধরনের মানুষদের দ্বারাই কিন্তু প্রতিনিয়ত হেনস্থার শিকার হয়েছেন নারী যাত্রীরা। এবার পিঙ্ক বাসে নারী চালক এবং নারী হেল্পার, নারী কন্ডাক্টর। নারীরা আশা করছে এবার তাদের যাত্রা স্বস্তির হবে। অন্যরকম একটা অনুভূতি কাজ করতেছে, উচ্ছ্বাসিত আমি। নারী হয়ে আসলে এতটুকু সম্মান আমাদের জন্য আমরা অ্যাসিভ করছি, আসলে এটা আমাদের অনেক বড় পাওয়া। এর আগে বাসে যদি দাঁড়িয়ে থাকতে হইতো, ছেলেদের ধাক্কা লাগতে হইতো, গায়ের মধ্যে উঠতে ঝামেলা, কেউ সিট ছাড়বে না, তো এখন থেকে সেটা ফেস করতে হবে না। এখানে সব যে লিগ্যাল ভাড়া সেখানে ফিক্সড করা আছে মেশিনে। রাজধানী ছাড়াও চট্টগ্রাম ও বগুড়ায় পিঙ্ক বাস সার্ভিসের উদ্বোধন করা হয়। আমি একজন মাস্টার্স কমপ্লিট মেয়ে যখন আসছি, আমার দিকে সবাই তাকাই, আপু আপনি এটা না করে অন্য কিছু করতে পারতেন। আসলে যদি বলেন তাহলে এটা আমি চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি। আমি একজন নারী হয়ে আমি আমার শ্রম মেধা দিয়ে আমি আমার এই জায়গাতে আসতে পেরেছি। আমরা যে নারী, আমরা যে পারি, এটা আমরা ইনশাল্লাহ দেখাই। নারীদের জন্য আরও 100টি ইভি বাস নিয়ে আসার পরিকল্পনার কথা জানিয়ে মন্ত্রী বলেন, অতীতের মতো এমন সেবা মাঝপথে বন্ধ হয়ে যাবে না। পরিকল্পনা হচ্ছে এই মন্ত্রণালয়ের আগামী দিনে এই রুট আরো প্রসারিত করা হবে, বাসের সংখ্যা বৃদ্ধি করা হবে এবং এখন যে পরিবেশটা তারা পাচ্ছে সেটা আরো উত্তর সমৃদ্ধ করা হবে। 200 ইভি বাস আমরা ডাইরেক্ট প্রক্রিমেন্টে গিয়েছি, তার মধ্যে 100ই নারীদের জন্য আমরা রাখছি বিভিন্ন রুটে। আশা করা যায় খুব দ্রুততম সময়ের মধ্যেই আমরা বিআরটিসি বহরে নতুন ইভি বাস দেখতে পাবো। নারীদের জন্য রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় স্বস্তির যাতায়াত নিশ্চিত করতে আগামীতে রুট ও বাস বৃদ্ধির আশ্বাস দেন বক্তারা। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা।